আল্লাহ রাব্বুল আলামিন এখানে জানিয়েছেন সূরা রুমের 21 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা। আল্লাহ বলেন আমার আরেকটি নিদর্শন, তোমাদের মধ্যে হতে আমি আল্লাহ পাক জীবন সঙ্গিনী সৃষ্টি করেছি। কেন জীবন সঙ্গিনী সৃষ্টি করা হলো? এ তো কারণ থাকা লাগবে। আল্লাহ পাক আদম আলাইহিসসালামের সাথে হযরতে হাওয়া আলাইহিসসালামকে জান্নাতের মধ্যে আদম আলাইহিসসালামের বাম পাজরের বেঁকা হাত দিয়ে আদি মাতা হযরতে হাওয়াকে কেন সৃষ্টি করলেন, কি জন্য সৃষ্টি করলেন, সে কথা আল্লাহ কোরআনে কারিমায় কোট করলেন যে শোনো পৃথিবীর মানুষেরা, আমি খামাখায় সৃষ্টি করি নাই। কেন করেছি শুনবা? আল্লাহ পাক জানিয়েছেন ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা। তোমাদের অশান্তি হবে, কাজ কর্ম ব্যবসা বাণিজ্যে সব কিছু মিলাইয়ে যদি তোমাদের জীবন সঙ্গিনী না দিতাম তাহলে তোমাদেরকে সেবা যত্ন করবে কে, দেখবে কে? শান্তি কোথায় পাবে তোমরা? তোমাদের শান্তির জন্য, তোমাদের একটু সুখের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবন সঙ্গিনী সৃষ্টি করেছি যাতে তোমরা শান্তি পেতে পারো। এরপর আল্লাহ বলছেন সূরা রুমের 21 নম্বর আয়াতে আল্লাহ পাক শেষ কথা বলছেন এভাবে করে ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ পাক বলেন তোমাদের ভিতরে যখন আমি রাব্বুল আলামিন জীবন সঙ্গিনী সৃষ্টি করলাম, তাদের মধ্যে পরস্পরের ভালোবাসা সৃষ্টি করলাম, এরপরে যারা চিন্তাশীল, চিন্তা করে যারা, ফিকির করে যারা, আল্লাহকে নিয়ে যারা ভাবনা ভাবে যে আল্লাহ তাকে পৃথিবী তৈরি করলেন, মানুষ তৈরি করলেন, জমিন তৈরি করলেন, পশু পাখি তৈরি করলেন, এরপরে নদী নালা খাল বিল পাহাড় পর্বত কত কিছুই না আল্লাহ পাক সৃষ্টি করেছেন। এই বিষয় নিয়ে যারা চিন্তা করে তাদের জন্য আল্লাহ বলেন এটা একটা নিদর্শন স্বরূপ। আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা শোনো, এই যে আকাশ দেখতে পাচ্ছ কে তৈরি করেছেন? এই যে আকাশ জমিন কে বানিয়েছে জানো? ওয়ামিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ। বান্দা শোনো, আমার আরেকটা নিদর্শন, আমি রব্বুল আলামিন তোমাদের জন্য এই যে আকাশ দেখতে পাচ্ছ আর এই গোটা পৃথিবী যা দেখতে পাচ্ছ, আকাশ আর পৃথিবী আমি আল্লাহ বানিয়েছি। সুবহানাল্লাহ। আকাশ আল্লাহ বানিয়েছেন, পৃথিবী আল্লাহ পাক সাজিয়েছেন, বানিয়েছেন। আল্লাহ সে কথা কোরআনে কারিমায় কোট করলেন। এরপর আল্লাহ জানান ওয়াক্তিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। না জানতে তোমরা ভাষা, তোমরা না জানতে কোনো ভাষা, না জানতে তোমাদের কোনো ভাষা ছিল, ভাষা জ্ঞান ছিল, কোনো ভাষা ছিল না, ভাষা কোনো জ্ঞান ছিল না। আমি রব্বুল আলামিন তোমাদের ভাষা শিক্ষা দিয়েছি। ভাষাকে শিখিয়েছেন আল্লাহ, শিখিয়েছেন জ্ঞানকে শিখিয়েছেন আল্লাহ পাক, জ্ঞান দিয়েছেন, ভাষা শিক্ষা দিয়েছেন। অন্য কেউ ভাষা শিখায়নি, অন্য কেউ জ্ঞান আমাদেরকে শিখায় দেয়নি। আল্লাহ রাব্বুল আলামিন তা জানা দিলেন বান্দা তোমাদেরকে ভাষা শিখেছি, বর্ণের ভিন্নতা আমি আল্লাহ শিখাইছি। তাকে দেখো একটা মানুষের সঙ্গে আর একটা মানুষের কোনো মিল নাই। কেউ কালো, কেউ সাদা, কেউ পাহাড়ি, কেউ শ্যামলা, কেউ একহারা, এক এক রকম মানুষ, এক একটা ডিজাইনের আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি। বান্দা এর মধ্যে আমি আল্লাহ গঠনতান্ত্রিক ভাবে তোমাদেরকে এত সুন্দর করে সাজিয়েছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বান্দা এত সুন্দর করে কালা হলে পরে আমি আল্লাহ তার মুখের সাথে তার গঠন সেট করেছি, ফর্সা হয়েছে তার মুখের সঙ্গে গঠন সেট করেছি, যে যেমন তার গঠনটা আমি আল্লাহ তেমন করে দিয়েছি। কারোর সাথে কারোর মুখের আকৃতি মিল নাই। এমনকি আল্লাহ বলেন তাকে দেখো তোমার হাতের তালু আর হাতের পিঠ একরকম নয়। এই যে হাতের পিঠ আর হাতের তালু, আল্লাহ বলেন আমি আল্লাহ তোমার একরকম করে দেই নাই। বুকের চামড়া, পিঠের চামড়া,
পায়ের তালু আল্লাহ বলেন আমি একরকম করে দেইনি, ভিন্ন ভিন্ন করে সাজিয়েছি। একমাত্র আমি আল্লাহ আমার নিদর্শন যে আছে এটা বান্দা তোমার কাছে প্রকাশ করার জন্য। জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন এগুলো ভিন্ন ভিন্ন করে আমি আল্লাহ সাজিয়েছি। সুতরাং ইন্না ফি যালিকা লাআয়াতিল লিল আলিমিন। আল্লাহ বলেন বান্দারে শোনো, নিশ্চয় এতে রয়েছে যারা জ্ঞানী, যারা জ্ঞান রাখে, চিন্তা ফিকির করে, চিন্তা ভাবনা করে, তাদের জন্য রয়েছে আমি আল্লাহ এর মধ্যে বহু কল্যাণের নিদর্শন রয়েছে। আমরা মনে করি কল্যাণ নাই, চিন্তা নাই, ভাবনা নাই, কোনো কিছু নেই, চিন্তা ভাবনা করি। আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন চিন্তা ভাবনা ফিকির করার জন্য আমি আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছি তোমাদেরকে। চিন্তা ভাবনা করে দেখো এই পৃথিবীটা আমি আল্লাহ কেমন করে সাজিয়েছি। এর মধ্যে অনেক নিদর্শন রয়েছে। দেখুন না, বিজ্ঞানীরা রিসার্চ করেছে মানুষ তৈরি করতে গেলে বা 13টা জিনিস প্রয়োজন হয়। বিগত দিনে আলোচনা আমি করেছি। 8টা জিনিস পিতা মাতার থেকে থাকলেও 5টা জিনিস আল্লাহ নিজের কুদরতি ক্ষমতায় দান করেন। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ বলছেন এটা, একথা আমি আলোচনা করেছি, আজকে আর আলোচনা করবো না, আমি একটু স্মরণ করিয়ে দিলাম। আল্লাহ বলেন তাকে দেখো হাতের আঙ্গুলগুলো কেমন, চোখটা কেমন আমি আল্লাহ বানিয়েছি, কর্ণটা কেমন আমি আল্লাহ বানিয়েছি, কণ্ঠনালী কেমন বানিয়েছি, মাথাটা কেমন বানিয়েছি, দেখো না তাকাইয়া, যে দেখো শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি আমি আল্লাহ দিয়েছি। কে দিয়েছে? আল্লাহ বলেন আমি দিয়েছি। বাক শক্তি আমি দিয়েছি। কথা বলতে পারতে না তোমরা নাকি? কথা বলতে পারতাম? আল্লাহ বলেন বাক শক্তি, শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি আমি আল্লাহ এগুলো দিয়েছি, অন্য কেউ দেয়নি। সুতরাং এর মধ্যে কল্যাণ আছে, এর মধ্যে নিদর্শন রয়েছে। সেই জন্য রব্বুল আলামিন জান্নাত থেকে হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হযরতে আদম আলাইহিস সালামকে দুনিয়া যখন নামা দিলেন, নামা দেওয়ার সময় আমার আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে আগে হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মিন্স হলো রমজানের আগে, কিছুদিন পরে রমজানের মধ্যে আবারও মিন্স হলো। প্রথম মিন্সের সময় হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে আদম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন আমার তো রেহেম থেকে ঋতুস্রাব হচ্ছে, আমি কি করব? আদম আলাইহিস সালাম বললেন আমি আল্লাহর কাছে জিজ্ঞাসা করি। আল্লাহ পাক বললেন হে আদম তোমার স্ত্রীকে জানিয়ে দাও যতদিন পর্যন্ত রক্ত ঝরবে রেহেম থেকে ততদিন পর্যন্ত সে নামাজ পড়তে পারবে না, নামাজ আমি আল্লাহ মাফ করে দিলাম। রমজান মাসে হযরতে হাওয়া আলাইহিস সালামের যখন রেহেম থেকে ঋতুস্রাব হলো, লাল রক্ত বেরো হলো, আদম আলাইহিস সালামকে হাওয়া আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন নবী গো আমার রেহেম থেকে রক্ত ঝরতেছে কি করব? আদম আলাইহিস সালাম আল্লাহরে জিজ্ঞাসা না করে বলছেন ঠিক আছে, রক্ত যখন ঝরছে তুমি রোজা থেকো না, নামাজও পড়ো না, কেননা নামাজও ফরজ, রোজা ফরজ। নামাজ যখন আল্লাহ পাক মাফ করেছেন, রোজা তখন আল্লাহ পাক মাফ করে দিবেন। আল্লাহরে জিজ্ঞাসা না করে ফতুয়াটা আদম আলাইহিস সালাম যখন হাওয়া আলাইহিস সালামকে দিয়েছেন, রমজানের ভিতরে মা হাওয়া আলাইহিস সালামের রেহেমের রক্ত যখন বন্ধ হয়ে গেল, ঋতুস্রাব যখন বন্ধ হয়ে গেল, তখন আল্লাহ পাক বললেন বন্ধু আদমকে জিবরাইল ফেরেশতা যাই জানিয়ে দাও আমার বন্ধুর স্ত্রীর রেহেমের রক্ত বন্ধ হয়ে গেছে, এখন যেন রোজা রাখার জন্য প্রস্তুতি নেয়, ওযু গোসল করার জন্য নামাজও পড়ে রোজাও রাখে, আর যে কয়টা রোজা বাদ হয়ে গেছে ওই কয়টা রোজা যেন রমজানের পরে আদায় করে নেয়। আদম আলাইহিস সালাম আল্লাহ পাকে জিজ্ঞাসা করেন রব্বুল আলামিন আমার স্ত্রী হযরতে হাওয়ার নামাজ মাফ করলেন কিন্তু রোজা কেন মাফ করলেন না? আল্লাহ বলেন আদম আমার কাছে তুমি প্রথমবার জিজ্ঞাসা করেছিলে, দ্বিতীয়বার তো হাওয়ার রেহেম থেকে রক্ত যখন বের হয় তখন তো আমাকে জিজ্ঞাসা করেনি, তুমি মাতবাড়ি করে বলেছো রোজা রাখার দরকার নাই, নামাজ পড়ার দরকার নাই। তোমার মাতবাড়ির কারণে আমি আল্লাহ রমজানের রোজা যে কটা নষ্ট হয়েছে ওই কটা রমজানের পর রোজা করার জন্য আমি আল্লাহ বিধান করে দিলাম। তার মানে হলো এই মাসলাটি মা বোনরা কান লাগান। হযরত হাওয়া আলাইহিস সালাম জান্নাতের ভিতর থেকে যখন 3টা গন্ধম গাছের ফল পেরেছিল, দ্বিতীয় জুমাতে বলেছিলাম হযরত হাওয়া আলাইহিস সালাম জান্নাতের থেকে যখন
ফল পারলো গন্ধম গাছের, ওই ফলের যখন খোসায় রাইতে গেল ভিতরে রক্তের মতো কষ ছিল, ওই কষটা জান্নাতের মধ্যে 3 ফোঁটা পড়েছিল 3টা ফল থেকে। এই 3 ফোঁটা কষ পড়িয়ে জান্নাতটা নষ্ট হয়েছিল। জান্নাত আল্লাহর কাছে বিচার দিয়েছিল, আল্লাহ বললেন আমি এর বিচার করব। ওই বিচার স্বরূপ আল্লাহ শাস্তি স্বরূপ দুনিয়াতে মহিলাদের জন্য কিয়ামত পর্যন্ত যত মা বোন দুনিয়াতে আসবে 3 দিন পর্যন্ত প্রতি মাসে আল্লাহ পাক ঋতুস্রাব দিবেন। সাবালিকা হলে ঋতুস্রাব দিবেন আল্লাহ পাক, কিয়ামত পর্যন্ত ঋতুস্রাব দিবেন ওই শাস্তি স্বরূপ। এখন প্রশ্ন হতে পারে তাহলে অনেকের 7 দিন 5 দিন থাকে, কি হলো? 7 দিন 5 দিন থাকে, সেটা তার অসুখের মধ্যে অনেক সময় পরিণত হয়ে যায়। কারো 1 মাস ধরে ঋতুস্রাব হয়, এটা হলো অসুখ। কিন্তু শরীয়তের বিধান যে পরিমাণ, ওই বিধান পর্যন্ত তাকে অবশ্যই হিসাব করে রাখতে হবে। ভাইরা আমার, হযরত আদম আলাইহিস সালাম কান্না শুরু করেছিলেন যে দুনিয়াতে আসার পরে। হাওয়া আলাইহিস সালাম দুনিয়াতে এসে কান্নাকাটি শুরু করেছিলেন। খুরাসানে যখন হযরতে হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক জিবরাইল ফেরেশতার মাধ্যমে নামা দিয়েছিলেন, ভারতের শরণদ্বীপে যখন আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক নামা দিয়েছিলেন, ওই সময় 2 জনা কেঁদেছিলেন। তখন তো সারা দুনিয়াতে কোনো রকম আলো বাতাস ছিল না, একমাত্র ছিল অন্ধকারাচ্ছন্ন। কবরের মধ্যে যখন একটা মানুষকে রাখা যেরকম অন্ধকার, তার সেই ঘোর অন্ধকার দুনিয়াটা ছিল। এই জন্যই আদম আলাইহিস সালাম আর হযরতে হাওয়া আলাইহিস সালাম অত্যন্ত কাঁদা কেঁদেছিলেন। এত কাঁদা কেঁদেছিলেন, হযরতে আদম আলাইহিস সালাম যখন জান্নাত থেকে দুনিয়াতে আসে, জিবরাইল ফেরেশতাকে ডেকে বলেছেন, ভাই ফেরেশতা, আমাকে দুনিয়ায় যখন নামা দিবে তবে শোনো, আমি দুনিয়াতে যখন যাব, আমি যে জান্নাতের মধ্যে ছিলাম একটা প্রমাণ স্বরূপ নিয়ে যাব কিছু। হযরতে আদম আলাইহিস সালাম তিনি মেসাক করা স্বরূপ একটা জান্নাত থেকে ডাল নিয়ে আসলো। সেই ডালটা আমি দেখাচ্ছি হয়তো বা ছোট করিয়ে 1.5 হাত মনে ছোট করিয়ে দেখাইতেছি, কিন্তু না, আদম আলাইহিস সালাম 120 হাত লম্বা ছিল। আল্লাহু আকবার। 120 হাত লম্বা ছিলেন হযরতে আদম আলাইহিস সালাম। ওই রকম লম্বা, তাহলে কত বড় মেসাক হবে তার। ওই মেসাক আদম আলাইহিস সালাম জান্নাত থেকে ডাল নিয়ে আসছিল, যেই ডালটি পরবর্তীকালে মুসা আলাইহিস সালামের লাঠি হয়। মুসা নবীর ওই লাঠিটাই হলো মুজিজা। আল্লাহু আকবার। ওইটাই ছিল মুজিজা। এই পৃথিবীতে আমার আল্লাহ একটা নজির দেখা দিলেন, নিদর্শন দেখা দিলেন। ওই নিদর্শনের কথাই তো সূরা রুমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলতেছেন। আমার ভাইরা, হযরতে আদম আলাইহিস সালাম যখন কাঁদতে কাঁদতে তার চোখের কিনারে পানির নহরের মতো হয়ে গেল, চোখ দিয়ে এত পানি পড়তেছে, ঝরতে লাগলো। গত সপ্তাহে বলেছিলাম গর্ত হয়ে গিয়েছিল। আষাঢ় শ্রাবণ মাসে যেমন নদী দিয়ে অথবা কোনো নদী জাতীয় কেলান দিয়ে পানি যখন গড়ে যায়, ওরকম চোখের কিনার দিয়ে পানি পড়তেছিল। পানি পড়ার কারণে আমার আল্লাহ পানির ধারে 1ম নম্বরে আল্লাহ পাক খেজুর গাছ বানা দিয়েছে। কিসের গাছ? খুব খেয়াল করেন। 1ম নম্বরে হযরতে আদম আলাইহিস সালামের চোখের কিনার দিয়ে যে পানি ঝরেছিল, ওই ঝরার কারণে, পানির ঝরার কারণে, পানির ঝরার পাড়ের পাশেতে আল্লাহ পাক খেজুর গাছ সৃষ্টি করলেন। যেই খেজুর আমরা মদিনার কত সুন্দর খেজুরগুলো খাই। কি মদিনার খেজুর খেতে স্বাদ লাগে না? খুব মজা লাগে, কাঁচা মিষ্টি। এক সাহাবী এসে রাসূলের কাছে কিছু খেজুর নিয়ে আসলেন। দেখে ওই খেজুরের মধ্যে কাঁচা আছে, পাকা আছে, আধা পাকা রয়েছে। রাসূল বললেন, তোমার খেজুরের মধ্যে কাঁচা রয়েছে, আধা পাকাও রয়েছে, পাকাও রয়েছে, তো শুধু পাকা আনলেই তো পারতে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী, আমার এই পাকা খেজুরে হাত দিবে, আমার এই আধা পাকা খেজুরে হাত দিবে, আমার এই কাঁচা খেজুরের মধ্যে হাত দিবে, আল্লাহর নবীর হাত যে খেজুরে পড়বে, ওই খেজুরের বরকত আমার আল্লাহ আমার গাছে দিয়ে দেবে। তারা বরকতের চিন্তা করতো। আগে দেখেছি, যখন আজ থেকে প্রায় 30-35 বছর আগের কথা বলছি, যখন প্রথম নতুন হুজুর হইলাম, 35 বছর আগের কথা বলছি, নতুন হুজুর হইলাম, 5-7-10 বছর যাবত ধরে গাছের ফল, যে কোনো ফল গাছের, নারকেল বলেন, ডাব বলেন, বেদানা বলেন, যাই বলেন না কেন, সেগুলো ছাগল গরুর মাথা আর গোস্ত আমার বাড়ি পৌঁছা দিয়ে যেত। আল্লাহু আকবার। সে দিনগুলো মূর্খ মানুষ ছিল, অশিক্ষিত ছিল, শিক্ষা তেমন একটা বিদ্যা বেশি নয়। আলেমদের তারা ইজ্জত দিত, মর্যাদা দিত, বরকতের জন্য দোয়া নিত তারা।
এখন কি তাই ভাই? অহন আগে নিজে খাবে, আলেমদেরকে বরকতের জন্য কিছু দেবে না। অথচ মসজিদের ইমাম মানে আল্লাহর ঘরের খাদেম। চারটিখানে কিন্তু কথা মনে করে, আমি আমার কথা বলছি না কিন্তু, নওয়াজুবিল্লাহ। আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি। আল্লাহর ঘরের খাদেম একটা মন্ত্রী মিনিস্টারের যদি সহকারী হয়, অথবা মন্ত্রী মিনিস্টারের বাড়িতে যদি কোনো কর্মচারী থাকে, কাজকর্ম করে, বাজার সদাই করার, তাহলে তার মর্যাদা কত বড় হয় জানেন না? একটা চাকরির জন্য তার কাছে ধর্ণা ধরে, তার মাধ্যমে চাকরি পাওয়া যায়। তাহলে আল্লাহর ঘরের খাদেম, যে আল্লাহ মন্ত্রীর মন্ত্রী, মিনিস্টারের মিনিস্টার, রাজাধিরাজ রাজা আল্লাহ, সেই আল্লাহর ঘরের খাদেম মর্যাদা কত হতে পারে আমরা বুঝি না। উল্টাপাল্টাতে আমরা কাজ করে বসে থাকি। যে কথা বলতেছিলাম, আদম আলাইহিস সালামের চোখের কিনারের পানি দাগ গর্ত হয়ে যখন গেল, চোখের কিনারে পানি পড়তে পড়তে আল্লাহ রাব্বুল আলামিন খেজুর গাছ তৈরি করলেন 1 নম্বরে। আর 2 নম্বরে যে লবঙ্গগুলো আমরা খাই, খুকি কাশি হয় না, হক করে কাশে সবসময় কাশতেই থাকে, গলার এখানে এসে কামড়ায় আবার খুসখুস করে, এরকম খুসখুসে কাশি হয়েছে, ঠান্ডা লেগে যায়, কাশি হয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জিনিস দিয়ে দিলেন, যেটা হলো লবঙ্গ। যেটা কি? আল্লাহ রাব্বুল আলামিন লবঙ্গ তৈরি করে দিলেন, যেই লবঙ্গ আমরা গোস্তের মধ্যে দিই, খুসখুসে কাশি হলে খাই, চায়ের সঙ্গে খাই, গরম পানির সঙ্গে মিশাই খাই। আমার আল্লাহ 2 নম্বরে লবঙ্গ এই দুনিয়াতে আল্লাহ পাক আদম আলাইহিস সালামের চোখের পানির ইশারায় দিয়ে দিলেন। তাও সুবহানাল্লাহ কইবেন না? একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? আর একটু জোরে আল্লাহু আকবার। 3 নম্বরে হযরত আদম আলাইহিস সালাম, তার চোখের পানি যেই সাইড দিয়ে গড়ে যায়, আল্লাহ বললেন আমার বন্ধু যখন এত কেঁদেছে, বন্ধুর এই কান্নার চোখের পানি আমি আল্লাহ বৃথা যেতে দেব না। আমার বন্ধুর এই চোখের পানির দ্বারা আমি আল্লাহ আমার বান্দারা গোশত রান্না করে খাবে। কি খাবে? গোশত রান্না করবে, সেমাই রান্না করবে, পায়েস রান্না করবে, কত কিছু রান্না করবে। ইতিহাসের মধ্যে লিখেছে, তাফসীরের মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন জয়ফল বানা দিলেন। কি বানালেন? 3 নম্বরে জয়ফল আল্লাহ পাক গাছ তৈরি করলেন, যে জয়ফল এই পৃথিবীতে আল্লাহ পাক দিয়েছেন। গোস্তই খাবে, সে চেনি কি কয়, পায়েসে খাবে। অনেক সময় দেখা যায় মানুষেরা এমনি এমনি চিবাই খায় অসুখ রোগের জন্য। আমার আল্লাহ বলেন আমি রব্বুল আলামিন আমার এই বন্ধুর চোখের পানি বিফলে যেতে দেব না। বন্ধুর চোখের পানির ইশারায় এই পৃথিবীতে আমি আল্লাহ 3টা জিনিস বানায় দেব। 1 নম্বরে খেজুর গাছ, 2 নম্বরে লবঙ্গ, 3 নম্বরে জয়ফল। এই 3টা জিনিস হযরতে আদম আলাইহিস সালামের চোখের পানির দ্বারা আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করে। একটু জোরে বলি সুবহানাল্লাহ। এবার আসুন, আপনি বিরক্ত হচ্ছেন নাকি? এবার আসুন, হযরত হাওয়া আলাইহিস সালাম কাঁদলেন, এত কাঁদলেন, মা বোনরা কান লাগান। অন্যায় তো মা বোনরা ভালো করে কান লাগান, অন্যায় তো আদম আলাইহিস সালাম স্ত্রী করেন নাই। অন্যায়ের কথা তাকে বললে পরে এটা ঠিক হবে না, কেননা হাওয়া আলাইহিস সালাম অন্যায় করেনি, তাকে শয়তান ওসওয়াসা দিয়েছিল। ওসওয়াসায় বুঝতে পারি নাই। ওসওয়াসা কেমন দিয়েছিল? এই দুনিয়া আসার পরে ওসওয়াসা আবার দিয়েছিলেন। এই ওসওয়াসার কথা আজকে সময় থাকলে বলবো, নাহলে বলবো না। হযরতে হাওয়া আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে পেরেশান হয়ে গেলেন। ইরাকের খুরাসানে যখন জিবরাইল ফেরেশতা হাওয়া আলাইহিস সালামকে নামায় দিলেন, অন্ধকারচ্ছন্ন সারা পৃথিবী, কাঁদতে কাঁদতে পেরেশান। 300 বছর যাবত ধরে কেঁদেছেন তিনি। অন্য ইতিহাসে লেখছে 40 বছর। 2টা রেওয়াত পাওয়া যায়। হযরতে হাওয়া আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে যখন পেরেশান হয়ে গেলেন, আল্লাহ বলেন আমার দোস্তর, আমার বন্ধুর স্ত্রীর চোখের পানি বৃথা যেতে দেব না। ওই দেখেন না হোমরা সোমরা, এরা মনে কয় কি অমুকের রক্ত বৃথা দিতে দেব না, মিছিল কয় না এরকমের। গাঁজাখোর হোমরা সোমরা মলে এগুলি মিছিল করে অনেকে দেখা যায়। আল্লাহ বলেন আমি বৃথা যেতে দেব না আমার বন্ধুর স্ত্রীর চোখের পানি। এই পানির দ্বারা প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন মেয়েরা যে হাতে নোকে মেহেন্দি নেয়, কথা কন না কে, লাই কি লাই না, হাতে নোকেটে মেহেন্দি নেয়, নোকে মেহেন্দি নেয়, হাতে নোকে মেহেন্দি নেয় মেয়েরা। এ হাতের নোকে মেহেন্দি নেয়, হাতের তালুতে মেহেন্দি নেয়, 2 হাতে মেহেন্দি নেয়। আবার মেয়েরা অনেক সময় দেখা যায় পায়ের তালুতে মেহেন্দি নেয়,
পায়ের আঙ্গুলিতে মেহেন্দি নাই, মেয়ের জন্য এটা যায় যে আমার আপনার জন্য নয়, তবে পায়ে না লেবাই উত্তম। কেননা মেহেন্দি যেটা মেহেদি বলি আমরা, এই মেহেন্দিটা আল্লাহ নবী দাড়িতে ব্যবহার করেছেন। এই জন্য মা বোনদের পায়ে না লেবাই ভালো, হাতে লেন সমস্যা নাই। মেয়েরা হাত কি সুন্দর করে সাজায়, হাতের তালুটা সাজায়, বিয়েতে এগুলো বিশেষ করে ব্যবহার করে বেশি, নাকি কন? বিয়েতে বেশি ব্যবহার করে। আল্লাহ নবী হজরতে আদম আলাইহিস সালামের স্ত্রীর চোখের পানির দ্বারা আমার আল্লাহ 1 নম্বরে মেহেন্দি গাছ বানায় দিলেন। সুবহানাল্লাহ। 1 নম্বরে মেহেন্দি গাছ বানায় দিলেন। এই মেহেন্দিগুলো মা বোনরা ব্যবহার করে, ঈদের সময় ব্যবহার করি আমরা অনেকেই, অনেক হুজুররা ব্যবহার করে, আবার বুড়া বুড়া মানুষ দাড়িতে ব্যবহার করে মেহেন্দি। লাইকি লাই না? কি সুন্দর দেখা যায় দাড়িগুলো, আল্লাহু আকবার। এই সৌন্দর্য আমার আল্লাহ হযরত আদম আলাইহিস সালামের স্ত্রীর চোখের পানির উপহার এটা দুনিয়াতে আল্লাহ দিয়ে দিলেন। নাম্বার 2, এই পৃথিবীতে যত সুঘ্রাণ ঘাস রয়েছে, এই যে আপনি গরমের দিনে গা গন্ধ কয় সুইচের মতো গা গন্ধ কয়, ঘামলে পরে গন্ধ কয় না? কারোর গা যাবাই যায় না, ওদের 10 হাত থাকতে যায়, 10 হাত পরে গন্ধ বাড়ায়, এত গন্ধ বের হয়। এই পৃথিবীতে সুগন্ধ আছে না নাই? সুগন্ধ বানিয়েছে, বোতলে পাওয়া যায়, কোটাতে পাওয়া যায়, বিভিন্ন রকম কৌশল করে বিক্রি করছে। এগুলি কোথায় থেকে, কোন ঘাস থেকে তৈরি করেছেন, বানাচ্ছে? আমার আল্লাহ বলেন হযরতে হাওয়া আলাইহিস সালাম যিনি ছিল আমার বন্ধুর স্ত্রী, তার চোখের পানির ইশারা দিয়ে আমি আল্লাহ দুনিয়াতে সুঘ্রাণযুক্ত ঘাস আমি আল্লাহ তৈরি করে দিয়েছি। কে বানালেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি হযরতে আদম আলাইহিস সালামের স্ত্রীর চোখের পানির দ্বারা আমি আল্লাহ মেহেন্দি 1 নম্বর বানালাম, 2 নম্বর সুগন্ধযুক্ত ঘাস বানাইলাম, 3 নম্বরে মানুষ জিন্দা থাকতো যেটা নেয়, মরার পরে ওইটা নেয়, সেটা কি? হ্যাঁ, সুরমা। জিন্দা থাকলেও নেয়, মরার পরেও নেয়। আমার আল্লাহ বললেন আদম আলাইহিস সালামের স্ত্রীর চোখের পানি আমি আল্লাহ বৃথা যেতে দেব না, চোখের পানি বৃথা যেতে দেব না। আমার বন্ধুর স্ত্রীর পানিটা বৃথা যেতে দিতে পারি না, আমি আল্লাহ সুরমার খনি বানায়া দিব। কিসের খনি? সুরমা না, সুরমা, সোনার খনি পরে, আগেই না, মুখে এসে গেল। আচ্ছা যাই হোক, সুরমার খনি বানালেন। এই সুরমাটা আল্লাহ বলেন আমার বান্দারা মহিলাও লিবে পুরুষও লিবে, মহিলাও লিবে পুরুষও লিবে, দুজনাই লিবে, পুরুষ জাতি লিবে নারী জাতি লিবে সুরমা। এই জন্য আল্লাহ পাক জিন্দা থাকতে পরে পুরুষরা লিবে, মহিলা লিবে সুরমা। এই সুরমা আমার আল্লাহ রাব্বুল আলামিন খনি বানা দিলেন। ওই জন্য সুরমা জিন্দা থাকতে লেই, মানুষ মারা গেল চোখের সাথে লেই সুরমা লিলে পরে আহারে মানুষের চেহারাটা আর উজ্জ্বল দেয়, বলি মারহাবা। নাম্বার 4, আমার আদম আলাইহিস সালামের স্ত্রী হযরত হাওয়া আলাইহিস সালামের চোখের 1 ফোঁটা পানি আমার বন্ধুগণ, আমার আল্লাহ রাব্বুল আলামিনের ভয়তে যত কাদা কেঁদেছিল, 1 ফোঁটা পানি নদীর মধ্যে টস করে পড়েছিল। আল্লাহ বলেন ওই পানি দিয়ে আমি আল্লাহ মারওয়াদি বানায় দেব। আল্লাহু আকবার। এই যে স্বর্ণের গহনা আমরা পরি, আমি গত তারিখেও বলেছি, এই পৃথিবীতে স্বর্ণের গহনা যে পরি আমরা, স্বর্ণের গহনা ব্যবহার করি। অনেক ছেলেরা আছে স্বর্ণের মালা ব্যবহার করে না। ছেলেদের জন্য স্বর্ণের গহনা পরা হারাম। ছেলের জন্য স্বর্ণের গহনা পরা কি? আর একটু জোরে বলি, ছেলেদের জন্য স্বর্ণের আংটি ব্যবহার করা হারাম, স্বর্ণের চেন ব্যবহার করা হারাম। ছেলেরা স্বর্ণের কোনো জিনিস ব্যবহার করতে পারবে না। হ্যাঁ, এই পরিমাণ ব্যবহার করতে পারবে। হাতের আংটি সেটা হলো কিসের? রূপার হতে হবে। রূপার আংটি ছেলেরা ব্যবহার করতে পারবে, জায়েজ আছে, এটা ব্যবহার করা জায়েজ আছে, নিতে পারবে, অসুবিধা নেই। কিন্তু ব্রেসলেট বানা মাস্তানি ভাব নিবে চলবে না। শরীয়তে যা আছে তাই করতে হবে, অতিরিক্ত কোনো কাজ করা যাবে না। অতিরিক্ত প্রশ্ন করলে পরেও এটা ভুল হবে।
হযরত আদম আলাইহিস সালামের স্ত্রী হাওয়া আলাইহিস সালামের চোখের পানি এক ফোঁটা যখন নদীর মধ্যে পড়ে, আমার আল্লাহ বলেন এই পানি বৃথা যেতে দিব না, এই পানির দ্বারা আমি আল্লাহ স্বর্ণের খনি বানায়া দিব। কিসের খনি? স্বর্ণের খনি বানায় দেব। রাসূল তাই বলেছেন, পৃথিবীতে যদি কোনো জায়গায় স্বর্ণ নাও থাকে, ফুরায়ও যায়, মদিনা মনোয়ারায় স্বর্ণের খনি ফুরাবে না। কেননা আমি রাসূল আমার গোসলের পানি যেখানে পড়েছে ওই জায়গা থেকে কিয়ামত পর্যন্ত গোসলের পানি, চোখের পানি যা মদিনা মনোয়ারা পড়েছে, আমি রাসূল বললাম মদিনা মনোয়ারায় কোনোদিন স্বর্ণের অভাব হবে না। শুধু আদম নবীর উপহার নয়, আমার নবীরও ইতিহাস এবং উপহার রয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন স্বর্ণ ব্যবহার করার জন্য পৃথিবীতে আল্লাহ পাক হযরতে হাওয়া আলা নবীনা আলাইহিস সালামের চোখের পানির দ্বারা মারওয়াদি তৈরি করা হলো। যা পৃথিবীতে যত হিন্দুয়ানি মহিলারা আছে, মুসলিম মহিলারা আছে, মা বোনরা আছেন, প্রত্যেকেই স্বর্ণের জিনিস ব্যবহার করে। তবে একটা জিনিস আমার দুঃখ লাগে, মা বোনদেরকে বলছি, ভাই বাবারা আপনারাও কান লাগান, মানুষ মারা গেলে পরে নাকের ফুল খুলে ফেলা দেওয়া হয় মহিলার থেকে। কয় তোমার স্বামী মারা গেছে, আর পড়ার দরকারে তুমি এখন নারী হয়ে গেছো, তুমি এখন নারী হয়ে গিয়েছো, নাকের ফুল তখন খুলে দেন না। ইসলাম এটা কোনো জায়গায় জায়েজ করি নাই। এগুলো হলো হিন্দুয়ানি প্রথা। স্বামী মারা গেছে তাতে ক্ষতি কি হয়েছে? স্বামী মারা গেছে বলি হিন্দুদের মতো সাদা কাপড় পরবে নাকি মহিলারা? কথা কেন কেন ওরা কি সাদা কাপড় পরবে? ওরা কি নাকে ফুল নেবে না? কে বলছে? বিয়ের আগেও তো মেয়েরা নাকে ফুল নেয়, কানে দুল নেয়, লাই কি লাই না? তাহলে স্বামী মরার পরে কেন তারা পড়তে পারবে না? এসব হিন্দুয়ানি প্রথা বাদ দিয়ে দেন, ইসলাম ধরেন, কোরআন ধরেন, জাননেওয়ালা আলেমদেরকে ইমাম রাখেন, জাননেওয়ালা বক্তব্য এসে ওয়াজ করান, কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। তাছাড়া এই ওয়াজ মাহফিল দিয়ে আর জুমার দিন আসার পরে আপনার কোনো লাভ হবে না। আমার ভাইরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মা বোনদের জন্য হাতে, কানে, গলায়, পায়ে তোরা পরে, তোরা পড়ে না পাইতে, এ সবগুলো জায়েজ আল্লাহ করেছেন। চাও সুবহানাল্লাহ করবেন না? সবগুলো আল্লাহ করেছেন। মেয়েরা পড়ুক, কোনো সমস্যা নেই, মেয়েদের সৌন্দর্য বৃদ্ধি হবে। দেখেন না, জিলহজ মাসের শেষ জুমায় সম্ভবত বলেছিলাম, হজরতে সারা আলাইহিস সালাম মা হাজরাকে জোর করে নাক কান ছিদ্র করে দিয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে কাইদে বলছেন যে আমি কি করব, দেখেন আপনার স্ত্রী আমাকে নাকও ছিদ্র করে দিয়েছে, কানও ফুটা করে দিয়েছে। হজরত ইব্রাহিম সালাম বললেন, এখন ফুটা করে দিলে আর কি করা যাবে, এক কাজ করো, ওই সুন্দর গহনা পরো।